জানি যে আগামী 8 ফেব্রুয়ারিতে একটা কমিটি দেওয়া হয়, যা ছাত্র জনতার কেউই এখানে জানতো না। তো কমিটির মধ্যে এমন হয়েছে যে যারা আন্দোলন করে নাই তাদেরকেও পর্যন্ত এই কমিটিতে দেওয়া হয়েছে। রায়গঞ্জে প্রায় 20 জনের মতো আওয়ামী লীগ পরিবারের সন্তান পাওয়া গেছে যারা আওয়ামী লীগ করতো, এবং আমাদের যারা সিরাজগঞ্জের মেইন আন্দোলন করেছে, যাদের ডাকে আমরা 12 জুলাই থেকে আজ 5 আগস্ট পর্যন্ত আমরা আন্দোলন করেছি, তাদের একজনের নামও সেই লিস্টে নাই। আমাকে যুগ্ম সদস্য সচিব হিসাবে দেওয়া হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে এই কমিটিটা আমার নাম এইভাবে দেওয়া হবে। আমি যখন দেখলাম আমার একটা ভাই, আমার একটা বোন যারা আন্দোলন করেছে, যারা আমার সাথে যোগাযোগ করে এই আন্দোলনে এসেছে, তাদের কারোর নাম সেই লিস্টে নাই, তখন আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে আমি গতকাল 9 ফেব্রুয়ারিতে আমি সকালে পদত্যাগ করি। সমন্বয়ক ভাইদেরকে বলতে চাই, তারা যেন অতি দ্রুত এটা দেখে এবং আমাদের সিরাজগঞ্জের কমিটি তাড়াতাড়ি বাতিল করে দিয়ে নতুন করে সংস্কার করে, কারণ যদি বাতিল না করে এখানে একটা বৈষম্য হয়ে যাবে। এই কর্মসূচি আরো ইনশাআল্লাহ শক্তভাবে আমরা পালন করব, এবং যতক্ষণ না আমাদের এই বৈষম্য ছাত্র সিরাজগঞ্জ জেলার কমিটি বাঞ্ছিত না করা হচ্ছে, বিলুপ্ত ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই কড্ডা আমরা এই যমুনা সেতু ব্লকে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের লাশ পড়বে তা আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করব না ইনশাআল্লাহ। বড় ভাইদেরকে বলছি, হাসনাত আব্দুল্লাহ ভাই, নাহিদ ভাই, সাজিদ আলম ভাই, আপনি অতি তাড়াতাড়ি সিরাজগঞ্জের সমস্যাটা সারেন। মূলত আমাদের দাবি ছিল কালকে থেকে, যেটি গঠনমূলক একটি দাবি ছিল, যেটি ছাত্র জনতা, মেধাবী ছাত্র জনতার দাবি ছিল যে এই বৈষম্যমূলক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ইতিপূর্বে যেমনটি তারা বাকি 3টি জেলায় বিলুপ্ত করে এসেছে, অতি দ্রুত যদি তারা বিলুপ্ত না করে, আমরা আলটিমেটাম থেকে মানবিক কারণে সরে দাঁড়িয়েছি, মানুষের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় দূরে দাঁড়িয়েছি। তবে যদি সরকার পক্ষ থেকে, আমরা জানি এই সরকার আমাদের বিপ্লবী সরকার, দায়িত্বশীল সরকার, এই দায়িত্বশীল সরকারের পক্ষ থেকে যদি আমরা দায়িত্বশীল কোনো আচরণ খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা আরও একবার এই রাজপথে নামবো এবং রাজপথে আমরা আমাদের ফয়সালাটুকু নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ